আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের উপকারে ও মানব কল্যাণের উপকারে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটি করে লাইক অবশ্যই দিবেন, একটি করে কমেন্ট অবশ্যই দিবেন। আমি এর থেকে আরও খুব মূল্যবান ভিডিও আস্তে আস্তে নিয়ে আসব। আপনারা যদি সাপোর্ট করেন তো অবশ্যই আমিও এগিয়ে যাব, আপনারাও এগিয়ে যাবেন। তো বেশি কিছু কথা বলবো না, তো আসুন এটি কি মন্ত্র বা এটি দিয়ে কি কি কাজ করা হয় সমস্ত কিছু বিষয়বস্তু আপনাদেরকে বুঝিয়ে বলি। তাহলে আপনাদের শিখতে এবং কাজ করতে এবং এই পরামর্শগুলো বা এই বিষয়গুলো জানলে আপনাদের অনেক কাজে আসবে, উপকার লাগবে। তো মন্ত্রটি হলো ভূত বা ডাইনি তাড়ানোর সাঁওতাল ধর্মের গুরুমুখী স্বয়ংসিদ্ধ মন্ত্র। তো আদিবাসী ধর্মেরও লোক কবিরাজি করে, মুসলিম ধর্মের লোকও কবিরাজি করে, খ্রিস্টান ধর্ম বলেন, যে কোনো ধর্ম বলেন, এগুলো কাজ কিন্তু হয়। তো এই ভূত বা ডাইনি এটা কি? ভূত হচ্ছে যেটাকে বলা হচ্ছে অপদেবতা, পিশাচ, পেত্তেনি, কর্ণপিশাচিনী, এরকম ধরনের যতগুলো আছে, বেতাল, এদেরকেই ভূত বলা হয়। ভূত এমন একটি জিনিস যা অতীতের কথাও বলে দিতে পারে, কিন্তু এক এক রকম আছে। যেমন মানুষের মধ্যে আছে একটি চেয়ারম্যানের ক্ষমতা আলাদা, একটি পুলিশের ক্ষমতা আলাদা, একটি ডাক্তারের ক্ষমতা আলাদা, সেরকম এদের মধ্যেও হয় ভূত। আর ডাইনি কাকে বলা হয়? এই ডাইনি সম্প্রদায়টা বা ডায়ান বা ডাকিনী, এটি হচ্ছে আদিবাসী থেকেই সৃষ্টি বা সাঁওতাল থেকেই সৃষ্টি। এই সাঁওতালের মানব বা মানুষ থেকেই কিন্তু মহিলা থেকেই এই ডাইনির সৃষ্টি হয়। তো অনেকেই ডাইনি সাধনা করে, কেউ বলে ডাইনি, কেউ বলে ডাকিনী। ডাকিনী আলাদা, পিশাচিনী আলাদা, কর্ণপিশাচিনী, মাতঙ্গিনী, ধরনের এক রকম জিনিস আছে। ভূত বলছে আবার অনেকেই আগের কবিরাজরা দেখবেন যে বলতো যে পরী আছে। তো এই পরীটা মানে পরীরও একটি জায়গা বা একটা নির্দিষ্ট স্থান আছে, যেমন জিন, পরী, মানুষ। তো এগুলো বিষয় বুঝতে গেলে আগেকার কবিরাজরা, যেমন আমরা পূর্বপুরুষ থেকে করে আসছি, তো এরকম অনেক ধরনের ঘটনা থাকে। যেমন একটি অপঘাতে মৃত্যু ব্যক্তি, যেমন আপনার বাড়ির পাশে একটি সুন্দর মেয়ে বা মহিলা মারা গেল অপভাবে, যেমন অ্যাক্সিডেন্ট বলেন বা গলা ধরা বলেন বা বিষ খাওয়া বলেন, যেই কোনোভাবে মানে ব্যাঘাত ঘটে মারা গেল, সেটাকে আপনি কবর থেকে তার রুহুটাকে নিয়ে আসবেন। রুহুটাকে বাঁধে ওটা কিছু কাজ করতে হয়। ওই কাজটা করে যখন লোককে দেখাবেন আর বলবেন যে দূরে কোথাও, ওই মেয়েটাকে কেউ চিনবে না, পাশেই চিনবে, দূরে কোথাও চিনবে না। তো তখন বলবে যে এটা পরী। তো মানুষ ওটাই বিশ্বাস করে, কিন্তু পরীদের সাধন আলাদা থাকে। পরীরা বছরে একবার একটা গাছে নামে, এরকম কিছু কিছু গাছ আছে, ওই গাছে নামে, ওখানে সাধন সিদ্ধি করতে হয়। ভূত সাধন শ্মশানে হয়, অনেক জায়গায় হয়। তো এগুলো অনেক বিষয়বস্তু আছে। তো এগুলো বুঝতে হয়, শিখতে হয়, তাহলে ভূতের সঙ্গে আপনারা লড়াই করতে সহজ হবে পারবেন। তো ভূত কিন্তু এমন জিনিস, আপনি ধরেন কাউকে ক্ষতি করছে, আপনি যদি যান ওকে ঠিক করতে, আপনি যদি বাড়িতে প্রোটেকশনটা ঠিকমতো না রাখেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে এসে ক্ষতি করে দেবে, আপনি আস্তে আস্তে ক্ষতি করে দেবে। তো এগুলো সম্পূর্ণ নিয়ম ভীতি জানতে হয়। তো আসুন, আপনারা স্ক্রিনে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাই, তারপর নিয়ম বলে দেব। তো মন্ত্রটা হচ্ছে এই যে, কাই যাইথুল রে হাঁড়িয়া বীর, হুঙ্কার দিয়া আইলু ত ভালো করলু শ্রীরামক আজ্ঞারে, যেউ কাম করলু মোর আজ্ঞারে, সেই কাম কর দে খেদ, দেবতা খেদ, মণি খেদ, মাসানি খেদ, বাদি খেদ,
ভস গ্রাসী ক্ষেত লাগে ক্ষেত জগ ধরা পগ ধরা নিঃশ্বাসী কারাজ্ঞা বড়বীর নরসিংহ গুরুর দোহাইতে এই মন্ত্র ফুঁক দিয়েছি সব সারিয়া। তো নিয়ম হচ্ছে এই মন্ত্র যথাযথভাবে উচ্চারণ করে, মানে যেরকম আছে সেরকমভাবেই উচ্চারণ করবেন, লিখাই আছে। পা থেকে মাথা পর্যন্ত নিনবার মানে 3 বার পাঠ করে ফু দিতে হবে, তারপরে কাজ হয়ে যাবে। আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।